এই আয়না ঘরের লোকজন আমাকে উঠিয়ে নিয়ে যায়। 135 দিন পরে তারা আমাকে মুক্ত করে। এমন কোনো ঘটনা কি আছে যেটি আপনার মাথা থেকে সরছে না, আপনার মাথাকে বারবার ভাবাচ্ছে যে এই ঘটনাটা নিয়ে আপনি কিছু বলতে চান কিন্তু কোথাও আসলে বলার স্কোপ পাচ্ছেন না? আসলে আমরা তো ধরেন গত 17 বছর বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। যেমন একটি ঘটনা, আমি হঠাৎ করে 2007 সালের জুন মাসের 27 তারিখে এই আয়না ঘরের লোকজন আমাকে উঠিয়ে নিয়ে যায়। 135 দিন পরে তারা আমাকে মুক্ত করে। আলহামদুলিল্লাহ যে কোনো মামলা মোকদ্দমা দেয়নি, কিন্তু ওখানে শারীরিকভাবে নির্যাতন করেছে। তারপরে তো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গেল। 2018 সালে আমরা যখন নির্বাচন করি, তখন 18ই ডিসেম্বর সম্ভবত ডেটটা, আমাদের চাঁদপুর জেলা বিএনপির তখন আমি সভাপতি আর সাধারণ সম্পাদক হিসাবে কনভেনার, সাধারণ সম্পাদক হিসাবে আছেন অ্যাডভোকেট সেলিম। আমরা নির্বাচনী ক্যাম্পিংয়ে বেরোচ্ছি। আমার বাসার কাছ থেকে দীপুমনির বাসার দূরত্ব হলো 100 মিটার হবে। ওখানে যখন সকালবেলা বেরোইছি, অ্যাডভোকেট সেলিম সাহেবকে আমার সামনে থেকে ধরে নিয়ে যায়। তখন আমরা প্রতিবাদ করি এবং আমি বলেছি না, আমার সামনে থেকে ধরে নিতে পারবেন না। ওই সময় আমরা থানায় গেলাম, দেখলাম সাধারণ জনগণ, আমাদের দলীয় নেতাকর্মীরা থানা ঘেরাও করে তাদেরকে বের করে নিয়ে আসছে। পুলিশ, বিডিআর, তখন বিডিআর নামেই ছিল পরিচিত, র্যাব এবং হাজার হাজার আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা আমাদের দলীয় নেতাকর্মী আমার বাড়ি ঘর ভাঙচুর করে আমাকে অ্যারেস্ট করলো, গৃহবন্দী রাখলো। তো এই কথাগুলো আসলে কাউকে বলার সুযোগ পাইনি। ধন্যবাদ আপনাকে ডেকে কথাগুলো শোনার জন্য।